আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ তাআলার আশীর্বাদ সহমতে আমরাও পরিবারের সবাই মিলে বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমার ঘরের অবস্থা। একদিনের জন্য মাত্র বাবার বাড়ি গিয়েছিলাম, সরি একদিনের জন্য না, মাত্র কয়েকদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম। এসে দেখি ঘরের এই অবস্থা। তো এটা হচ্ছে আমার সেলাই মেশিন। তার আগে আপনাদেরকে দেখাই, আপনাদের পায়ে চিপস খাইয়ে চিপসের কাগজ ওইখানে ফেলাই রাখছে। আর এটা হচ্ছে আমার সেলাই মেশিন। সেলাই মেশিনের উপরে হচ্ছে আমার একটা রাখা ছিল, একটা পুরোনো বিছানা চাদর দিয়ে সেলাই মেশিনটা রাখা ছিল। তো দেখেন এসে দেখি যে সেলাই মেশিনের ঢাকনাটা বা যে চাদর দিয়ে ডেকে রাখছিলাম ওটা নিচে পড়ে রয়েছে। আর এদিকে হচ্ছে মেশিন একদম মোদলা রয়েছে, মেশিন একদম খালি। আর এদিকে আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখেন, কি আর বলবো আপনাদেরকে, আপনারা নিজে চোখে দেখেন। এই হচ্ছে আমার ডাইনিং টেবিল ব্যবস্থা। তো এখানে আরও অনেক কিছু ছিল। আর যে ওয়ার্ড্রোবের যে পাট্টাটা, এটা এরকম অবস্থা তারা দিল। একটা বেল অর্ণিমা নানু বাড়ি থেকে হচ্ছে বেল দিয়ে দিচ্ছে ওকে। তো এরকম সাইজে দুইটা বেল কিনছিল, ওখান থেকে একটা দিয়ে দিছে ওর জন্য। আচ্ছা একটু পরে তোমাকে দেবো মা, তুমি রেখে দাও। আর ওয়ার্ড্রোবের যে পাট্টাটা, এই যে পাট্টা, এটার ভিতরে হচ্ছে যত শীতের কাপড়, তারপরে মোটা মোটা যত কাপড় যেগুলা মানে এখন রাফ ইউজ করা হয় না, সেগুলো এটার ভিতরে রেখে দেওয়া হয়েছে। তো ওইখান থেকে সবগুলা, শুধুমাত্র কম্বল বাদে সবগুলা কাপড় চোপড় বের করে উনি এখানে রাখছিল। তো কালকে আমি হচ্ছে এটা সময় করে একটু গুছিয়ে নিয়েছি রাতের বেলা। না ওইটা খুলো না এখন, না খুলো না, খুলে কেন ওইটা থাক, ওটা খুলতে হবে না এখন। জি ওটা পরে আপনাদের সাথে শেয়ার করবো, এখন আর ওটা দেখাচ্ছি না আপনাদেরকে। আর এদিকে হচ্ছে আমার ওয়ার্ড্রোবের অবস্থা দেখেন। ওয়ার্ড্রোবের এই পাশে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ছবি রাখা আছে, সেই জন্য ওটা আপনাদেরকে দেখালাম না। আর এটা হচ্ছে আমার স্ট্যান্ডের অবস্থা, স্ট্যান্ডটা ওইখানে রাখা হয়েছে। এসে দেখে এখানে এই অবস্থায় করে রয়েছে। আর এটা হচ্ছে আমার মেয়ের ব্যাংক, মাটির ব্যাংক। আর এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের একটা ফুলদানি। তো আপাতত এটা খালি আছে। জি মা দাঁড়াও। আর এই যে আমার ড্রেসিং টেবিলের অবস্থা দেখেন, এই ভয়াবহ অবস্থা দেখেন। এই টাওয়ালটা ব্যবহার করে ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছে, এই অবস্থা। আর এইদিকে হচ্ছে দেখেন মেয়ের হচ্ছে সেই ছোট্ট খেলনা দেখেন, কোনোখানে কোনো দিক থেকে কোনো কিছু ময়লার কথা বাদ নেই, কোনো একটা শপিং করে রয়েছে। এদিকের একটা অবস্থা দেখেন, কাপড়গুলো পুরো এলোমেলো করে রেখে দিচ্ছে। আর এখানে মশারির অবস্থা দেখেন, কেমন করে মশারি রাখছে। জি বিছানার অবস্থা তো কী আর বলবো আপনাদেরকে, বিছানা দেখলে আপনারা নিজেরাই ভয় পাবেন। আসো মা, আসো আসো। আর এখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে লিচু নিয়ে আসছে, ও নানু বাড়ি থেকে আসার সময় লিচু দিয়ে দিছিল। তো ওখানে কয়েকটা গোটায় নিছে, ও হচ্ছে আর কি ওগুলা খাবে এখন, সেজন্য বের করে নিছে। তো এটা হচ্ছে, আর এইটা হচ্ছে আমার যে সেলফি স্ট্যান্ড, হ্যান্ড স্ট্যান্ড, যেটা ব্যবহার মানে ভিডিও করি হাতে নিয়ে, মানে এখন যেটা দিয়ে ভিডিও করতেছি ওইটা হচ্ছে খাবার, ওটাও বিছানার উপরে রাখা। আর এদিকে হচ্ছে দেখেন পানির বোতল, পানি খাওয়ার পরে যে পানির বোতলটা সেইটা হচ্ছে উনি বিছানায় রেখে দিছে। কি আর বলবো, মেয়ে মানুষ যে ঘরের লক্ষ্মী সেটা হচ্ছে মেয়ে মানুষ ঘরে থাকলে বোঝা যায় না, ঘরে না থাকলেই বোঝা যায়। পানির বোতল পানি খাই এখানে রেখে দিচ্ছে। এদিকে পিরিচ, ওষুধের গ্লাস, কত কি কীরকমভাবে জেলে রয়েছে। আর ওইদিকে দেখেন ফাইল কেবিনের উপরে কী অবস্থা করে রেখে দিচ্ছে। ওইগুলো আর আপনাদেরকে বিস্তারিত কী দেখাবো, ফাইল কেবিনের উপরে চেহারা দেখেন, এদিকে ঘরের কী অবস্থা দেখেন। এখানে উনি যে চকলেট খাইছে ডেইরি মিল্ক, সেই চকলেটের কাগজটা পর্যন্ত করে রয়েছে। নাই মা চকলেট নাকি মা বাবা খেয়েছে। আর এটা হচ্ছে আমাদের কম্পিউটার টেবিলের অবস্থা। আমিও দেখি সব হাঁপার খেয়ে বল দেখা না করলে। আর এই তো এখানে হচ্ছে 4 কাপ, গ্লাস, জগ,
বই, খাতা, চার্জার ফ্যান। এটা হচ্ছে ছোটো চার্জার ফ্যান, এটা বড়ো চার্জার ফ্যান। তো কম্পিউটারের বক্সগুলো এখানে রয়ে গেছে, শুধু পিসিটা মানে পিসিটাও নিচে রয়ে গেছে। নিচে পিসিটা না, পিসি নাই, পিসিটাও নাই। তো বক্সগুলো রয়ে গেছে, পিসি আর হচ্ছে মনিটর, এই দুইটা হচ্ছে উনি সরে রাখছে, মানে আমার শাশুড়ি ঘরে রেখে গেছে, আর ল্যাপটপটাও। তো এই ছিল আমাদের আজকের ঘরের অবস্থা। আর এই ঘরটা হচ্ছে আমি এখন ক্লিন করব, কিভাবে ক্লিন করি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন। এই যে টেবিলটা দেখতেছেন কম্পিউটার টেবিল, তো এই টেবিলটা কিন্তু এরকম ছিল না, অনেকটাই নোংরা ছিল। আমি আসার পর হালকা পাতলা একটু গুছিয়ে নিয়েছি আর কি। হচ্ছে 4 কাপ, গ্লাস, জগ, বই, খাতা, চার্জার ফ্যান। এটা হচ্ছে ছোটো চার্জার ফ্যান, এটা বড়ো চার্জার ফ্যান। তো কম্পিউটারের বক্সগুলো এখানে রয়ে গেছে, শুধু পিসিটা মানে পিসিটাও নিচে রয়ে গেছে। নিচে পিসিটা না, পিসি নাই, পিসিটাও নাই। তো বক্সগুলো রয়ে গেছে, পিসি আর হচ্ছে মনিটর, এই দুইটা হচ্ছে উনি সরে রাখছে, মানে আমার শাশুড়ি ঘরে রেখে গেছে, আর ল্যাপটপটাও। তো এই ছিল আমাদের আজকের ঘরের অবস্থা। আর এই ঘরটা হচ্ছে আমি এখন ক্লিন করব, কিভাবে ক্লিন করি সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। ঘরের অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর চলবে না, তাই না? তো যেহেতু ঘরটা নোংরা, সেই ঘরটাও পরিষ্কার করার জন্য তো অবশ্যই নিজেকে লেগে পড়তে হবে। আর সেজন্য হচ্ছে আমি ফার্স্ট যে কাজটা করা শুরু করব সেটা হচ্ছে কাপড় চোপড় ধোয়া। তো এখন হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সেরে রান্না বান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। তো খাওয়ার পর হচ্ছে যখন ঘরে আসছি, তো ভাবলাম যে অনেকটা সময় যেহেতু হাতে আছে, দুপুরে আবার 11:30টার দিকে রান্না করতে যাব। তো এর মধ্যে হচ্ছে সব কিছু আর কি, যে কাপড়গুলো আছে নোংরা কাপড়গুলো, ওগুলো এতক্ষণের মধ্যে ধুয়ে ফেলি। তো আজকে হচ্ছে 10টা থেকে আমার বাচ্চাকে স্কুলে নিয়ে প্রাইভেটে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ভাবলাম আজকে 10টা থেকে না নিয়ে আমি হচ্ছে বিকেলে নিয়ে যাই। প্রাইভেট ম্যাডাম বলছে যদি 10টার সময় আসতে পারেন তাহলে আসবেন, না হলে বিকেলের দিকে আসবেন। তো ভাবলাম বিকেলে 2টার সময় নিয়ে যাব। এদিকে দেখেন আমি হচ্ছে কাজগুলো করতেছিলাম, এর মাঝে আমার মনে হলো যে খাবারের পরে যে ওষুধগুলো সেগুলো কিন্তু আমি একটাও খাই নাই। তো অলরেডি এখন হচ্ছে 10টার অনেকটা বেশি বেজে গেছে আর কি। এখন হচ্ছে যেহেতু মনে হয়েছে এখন যদি ওষুধটা না খাই, একটু পরে দেখা যাবো যে আবার এটা ভুলে যাবো, আর ওষুধটা খাওয়া হবে না। যার কারণে হচ্ছে মনে হয় সাথে সাথে আমি কাপড়গুলা হাতে নিয়ে তারপরে সেগুলো নামিয়ে রেখে আর ওষুধগুলো খেয়ে নিলাম। এদিকে চলে এলাম টিউবওয়েল পাড়ে। তো আমার হাতে যে কাপড় চোপড়গুলো দেখতেছেন ওগুলো তো ভিজাতে হবে, তাই না? এদিকে তো বেলার মতো বেলা চলে যাচ্ছে, একটা পরে একটা কাজ করে যেতে হচ্ছে। তো সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, অনেক কাজ থাকে যেগুলো ক্যামেরাবন্দির বাহিরেও থাকে। তো এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলোকে একটু ভিজিয়ে নিব। এদিকে কাপড় চোপড় ভিজাতে আসছে, আর ওদিক থেকে হচ্ছে বাবার ডাক শুরু হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম বাবা কেন ডাকতেছে। তো বাবা বললো যে বাবা হচ্ছে আম খাবে। তো আমাকে গাছ থেকে আম কেটে আর কি একটু চাকচাক করে কেটে কাসন্দ দিয়ে মাখিয়ে দিতে বলতেছিল। তো বাবার কথা শুনে এসে হচ্ছে আমি বাবাকে বলে আসলাম যে বাবা আচ্ছা আমি মানে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি, তারপরে হচ্ছে আপনাকে আমগুলো কেটে দেবো। তো বাবা দ্বিমত করলো না, হচ্ছে এখন কাপড় চোপড়গুলা ভিজাবো। তো তার আগে মা হচ্ছে বাসি কাপড় ছিল, আর আমিও কালকে গোসল করতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য বাসি কাপড় কিছু ছিল। তো বাসি কাপড়গুলো এখন কেচে নেব। ফার্স্টে হচ্ছে আমার কাপড়টা কেচে নিচ্ছি। সংসারের কাজ করতে গেলে দেখা যায় যে টুকিটাকি এক এক সময় এক এক রকম কাজ হয়ে যায়। আমরা অনেক কাজ জানি যে এই কাজগুলো আমাদের করা উচিত না, তারপরেও মানে সময়ের অভাবে সেই কাজগুলো আমাদের মাধ্যমে হয়ে যায় আর কি। তো কি আর করার, এই যে বাসি কাপড়গুলো কাচতে দেখতেছেন, এই বাসি কাপড়গুলো আমাদের এভাবে খুলে রাখা ঠিক না, সেটাও জানি, কিন্তু সময়ের অভাবে বা কাজের সুবিধার্থে একটু একটু তো এদিক সেদিক করতেই হয়, তাই না? তো যাই হোক, কালকে কাপড়গুলো কাচা হয়েছিল না, মাও কাপড় খুলে রেখেছিল, আমিও খুলে রেখেছিলাম। তো সেইগুলো হচ্ছে এখন কাপড় কেচে দিলাম। আর কাপড় কাচতে কাচতে হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে কোনটার পর কোনটা কাজ করব, কারণ সময় অনেকটাই লেট হয়ে গেছে। আর যেহেতু আমাকে 11:30 মধ্যে রান্না বসাইতে হবে, এদিকে 11টার মতো প্রায় বেজে গেছে। তো কীভাবে কী করব সেটাই চিন্তা করতেছিলাম যে কোন কাজের পরে কোন কাজ করব। এদিকে মা আবার হচ্ছে চলে গেছে, গিয়েছে হচ্ছে আমাদের এখানে না, আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো ওখানে হচ্ছে এক জায়গায় মেলা হয়। তো সেই মেলাতে মার কিছু মানুষই ছিল, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে,
আমার ছোটো জায়ের ছেলে, ওদের জন্য কিছু মানুষই ছিল। তো সেই মানুষই ওগুলা পূরণ করার জন্য আর কি মা আর মেজো খালা ওনারা চলে গেছে ওই মেলায়। তো সেখান থেকে কখন আসবে সেটারও ঠিক নাই। আর এদিকে হচ্ছে আমার তো কাজের মানে কমতি পাচ্ছি না, মানে কাজ করতেছি আর কাজের মাঝে মাঝে হচ্ছে আমার মেয়েটা এসে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করতেছে। তো যেহেতু ওর হচ্ছে খালি গায়ে ছিল গরমের মধ্যে, যার কারণে ওর ভিডিওতে যতটুকু এসে গেছে ততটুকু আর কি ভিডিও কেটে কেটে দিয়েছি। কারণ হচ্ছে এর আগে আমি দেখেছি খালি গায়ে ভিডিওতে আসলে হচ্ছে ওই ভিডিওগুলো আর কি কী বলে কোনো রকম সমস্যা দেখায়, আপলোড হয় না। এরকম আমার কাছে 2-3 বার হয়েছে, যার কারণে আমি নেক্সট টাইম আর এরকম ভুল করতেছি না। এই তো মেয়েটা হচ্ছে বারবার একটু ডিস্টার্ব করতেছিল, এই জন্য আমার কাজ করতে একটু সময় লাগতেছিল। মাকে বলছিলাম যে অর্ণিমাকে একটু সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মা বলতেছিল প্রচুর পরিমাণ গরম, আর মেলাতে তো অনেক লোকজন হয়, অনেক লোকের সমাগম হয়। আর আমার মেয়েটা হচ্ছে একটু বেশি বায়না করে, মানে একটু একরোগা আর কি, যেটা বলবে সেটাই। তো ওকে নিয়ে গেলে দেখা যায় যে মা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে তাড়াতাড়ি ঘুরেও আসতে পারবে না, আর মাকে অনেকটাই প্যারা দিবে, অনেক জ্বালাবে আর কি। তো যার কারণে হচ্ছে মাও না করলো যে না নিয়ে যাওয়াই ভালো, আর আমিও সেই কারণে আর জোর করলাম না যে থাক, বাড়িতে থাকলে যতটা সেফটি থাকবে বাচ্চা, বাইরে গেলে ওরা মায়ের মনে একটু টেনশনও থাকে। যতই আমি বলি যে ওকে নিয়ে যান, আমি কাজ করতে পারবো না ও থাকলে, কিন্তু তারপর দেখা যায় যে ও গেলে কিন্তু আমার এবার টেনশনটা সব থেকে বেশি হবে। তো যাই হোক, মেয়েটা হচ্ছে আর যায়নি বা যেতে দিলাম না, আমার কাছে রয়ে গেছে। তো ওই তো বাবাকে ওইদিকে হচ্ছে আমগুলা পেরে কেটে দিয়ে আসবো, তার আগে হচ্ছে কাপড় চোপড়গুলো একটু ভিজিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে আমার মেয়েটা একটু একা একাই খেলতেছিল, তো ও খালি গায়ে ছিল, যার কারণে আমি ওকে বলছি আমার ভিডিওর কাছে এসো না। ও কিন্তু অনেকটাই দূরে থাকার চেষ্টা করছে। তো আমি এখন আম পেরে নিচ্ছি বাবাকে কেটে দেওয়ার জন্য। আমি হচ্ছে বাবা বলতেছিল যে বেশি আম খাবে না, মাত্র একটাই আম কাটতে বললো, বেশি করে কাটতে না করলো, যার কারণে হচ্ছে আমি গাছ থেকে একটাই আম পারছি। আর এখন হচ্ছে বাবা যেভাবে বলতেছিল আমি ভাবছিলাম বাবা হয়তো বা একটু পাটায় ছেঁচে দিতে বলবে, কিন্তু বাবা বলছিল যে একদম পাতলা পাতলা করে চাকচাক করে কেটে শুকনা মরিচ, লবণ আর কাসন্দ দিয়ে মেখে দিতে বলছিল। তো সেভাবেই হচ্ছে আমি বাবার পছন্দ মতো সুন্দর করে কেটে দিলাম। মাশাল্লাহ বাবা হচ্ছে আম পুরাটাই খেয়েছিল, কিন্তু সমস্যা হয়েছে এক জায়গায় যে বাবার যখন আম খাওয়া শেষ, বাটিটা হচ্ছে আমি নিয়ে আসতেছি, তখন হচ্ছে অর্ণিমা ঘর থেকে আসছে, ঘরে একা একাই খেলতেছিল আমাদের রুমে। তো ওখান থেকে আসার পরেও হচ্ছে আমাকে বলতেছিল আবার যে আমাকে হচ্ছে আম কেটে দাও, আমিও আম খাবো। তো কি আর করার, এমনিতেই সময় অনেক কম, একটার পরে একটা কাজ করে যাচ্ছি, আর আমার সময় কেমন জানি বুঝতেছি না, মনে হচ্ছে যে সময়টা আমার একটু বেশি লাগতেছে কাজের মধ্যে, নাকি আমার হচ্ছে ভিডিও করতে যায় একটু সময়টা বেশি লাগছে, সেটাই বুঝতে পারতেছি না। তো এদিকে মেয়েটা যেহেতু বায়না করছে ও আম খাবে, আমার তো আর কিছু করার নাই। তো বাবাকে আম মেখে দেওয়া আসার পরে আমি হচ্ছে আগে মার ঘর ঝাড়ু দিতে যাব, তার আগে হচ্ছে ওকে আবার আমি আমটা কেটে দিলাম। তো এইভাবেই হচ্ছে কাজের মধ্যে সময়টা নষ্ট হয়, ছোটো ছোটো কাজ করতে গেলে অনেকটাই সময় নষ্ট হয়, কিন্তু সেই কাজগুলো তো আর দেখা যায় না, বা ওই সময়টা কেমনে নষ্ট হইলো সেটাও বোঝা যায় না। তো যার কারণে হচ্ছে আমি বাবাকে আম খাইয়ে দিয়ে আসার পরে ওকে আবার হচ্ছে আমটা গাছ থেকে আবার আম পেড়ে কুচি কুচি করে কেটে লবণ মরিচ কাসন্দ দিয়ে মেখে দিই। আর ও হচ্ছে ওগুলা নিয়ে খেতে থাকে, ও খেতে খেতে এদিকে আমি হচ্ছে মার ঘরে চলে আসি, মার ঘরটা একটু গুছিয়ে পরে পরিষ্কার করে মানে ঝাড়ু টাড়ু দিয়ে দিব। মা সকালে চলে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে যেতে পারে নাই আর কি। তো ও হচ্ছে আম খাচ্ছিল, তো খেতে খেতে এর মধ্যে হচ্ছে স্কুল থেকে সাইমা চলে আসছে। তো আমি মনে মনে মানে আমি বলছিলাম যে ভালোই হয়েছে সাইমা আসছে, কারণ ওর খাওয়া যখন শেষ হবে তখন যদি সাইমা আসতো তাহলে আমরা আবার আরেকটা কাজ, মানে একই কাজ আবার করতে হতো। কারণ ও যদি মানে অর্ণিমা যেরকম ওর দাদার আম খাওয়া দেখে বলছে আম খাবে, আবার আমাকে পুনরায় আম পেরে কেটে দিতে হলো। আবার এখন যদি সাইমা সেম এরকম অর্ণিমাকে দেখতো তারপর চাইতো, আমাকে তো আরও সময় নষ্ট হতো। তো হচ্ছে সমস্যা নাই, ও আগে চলে আসছে, পরে দেখলে যে সমস্যাটা হতো এখন আর সেই সমস্যাটা হচ্ছে না। অর্ণিমা হচ্ছে সাইমাকে নিয়ে আকাশন্দ মাখা আম খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি নিশ্চিন্তে ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো সাইমা আসার স্কুল থেকে আসার পর ওকে পানি খাইয়ে আম খেতে বসিয়ে দিয়ে দুই বোনে গল্প করতে করতে আম খাচ্ছে, আর আমি এদিকে পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর প্রথমে যে ঘরটা গোছালাম ওটা হচ্ছে আমার শাশুড়ির ঘর। আমার শাশুড়ির ঘর বলতে ওই রুমে মা থাকে আর হচ্ছে এই রুমে বাবা থাকে। তো বাবা মা আলাদা থাকার কারণ হচ্ছে বাবা সারা রাত ঘরে লাইট জ্বালাই রাখে,
মা লাইটের মধ্যে একদমই ঘুমাইতে পারে না, আর বাবা হচ্ছে অসুস্থ, বাবার সাথে সবসময় লোকজন থাকে, যার কারণে মা হচ্ছে একটু আলাদা রুমেই থাকে। আর এই তো মার ঘরটা গুছিয়ে দিয়ে আসার পর এখন হচ্ছে আমি বাবার ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ওখানে হচ্ছে বাবার ওষুধ মানে প্রেসক্রিপশন রাখা, প্রেসক্রিপশন না মানে ওনার যে ট্রিটমেন্ট চলতেছে ওগুলো যে পরীক্ষাগুলো করছে ওই রিপোর্টগুলো ছিল। তো সেই রিপোর্টগুলো হচ্ছে আমি সরিয়ে ঘরটার বিছানা গুছিয়ে নিলাম। এর মধ্যে দেখেন আমার অর্ণিমা কিন্তু আবার চলে আসছে। তো খালি গায়ে তো বারবার হচ্ছে একদম পাখির মতো হুড়ুট করে চলে আসে, কোত্থেকে কীভাবে আসে দেখেও সারতে পারি না, আর বলে দিলেও অতটা হচ্ছে মনে রাখতে পারে না ছোটো একটা মেয়ে। মায়ের ঘরটা গুছিয়ে বিছানা ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর ক্যামেরাটা যেহেতু একটু সামনেই ছিল, যার কারণে ঘরের ধুলোবালি কিছুটা ক্যামেরায় দেখা গেছে আর কি। তো ওইদিকে হচ্ছে আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষ। আর ঘরটা ঝাড়ু দিয়ে আমি এখন হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে নেব। এখন হচ্ছে 12টা বেজে গেছে। যদি আমি এখন কাপড় চোপড়গুলো না ধুই, রান্না করতে যাই, তাহলে রান্নার পরে কাপড় চোপড়গুলো ধুইলে আমার একদমই শুকাবে না। তো এই কাপড় চোপড়গুলো 2 দিন পরে শুকাতে হবে। আর 2 দিন পরে কাপড় শুকালে আমার কাছে একদমই ভালো লাগে না। প্রতিদিনের কাপড় চোপড় প্রতিদিন শুকিয়ে গেলেই ভালো লাগে আর কি। তো একটু কষ্ট হলেও বা রান্নাটা একটু দেরি হলেও কিছু করার নাই। এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে শুকা দেবো, আর হচ্ছে এরপরে রান্নাটা বসাবো। রান্নার বেলা যেহেতু একটু বেশি হয়ে গেছে, আজকে আর বেশি রান্না করব না, একদম শর্টকাটে যত শর্টকাটে করা যায় আর কি। মানে বেশি পদের রান্নাও করব না, আর একটু বেশি ভারী রান্নাও করব না। যে রান্নাটা করলে আমার তাড়াতাড়ি হবে আর কি সেটাই করব। কারণ হচ্ছে অর্ণিমার দুপুর 2টা থেকে প্রাইভেট আছে, আবার সাইমার হচ্ছে 2:30টা থেকে প্রাইভেট আছে। তো আমার হচ্ছে এইটুকু সময়ের মধ্যে রান্না শেষ করে বাচ্চাকে গোসল করে খাইয়ে তারপর আবার 2টার সময় আর 2:30টার সময় দুজনকে প্রাইভেটে পাঠাতে হবে। তো যার কারণে হচ্ছে খুব দ্রুতই আমি কাজ করে নিচ্ছি। আপনারা আমাকে যে ভিডিওতে দেখতেছেন যে আমি স্পিডে কাজগুলো করতেছি, এখানে হচ্ছে স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় না যে এর থেকে খুব একটা কম স্পিড আমি কাজ করছি। কারণ আমার মাথায় হচ্ছে একটা চিন্তা ছিল যে আমার এইটুকু সময়ের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, যার কারণে হচ্ছে আমি একদম বলতে গেলে দৌড়ের উপর কাজগুলো শেষ করছি। হ্যাঁ, তো কি আর করার, দায়িত্ব এমন একটা জিনিস যেটা হচ্ছে যার কাঁধে পড়ে সেই বুঝে। তো আমার জায়গায় যদি হচ্ছে এখন মানে অন্য কেউ থাকতো তারও একই অবস্থা হতো, কারণ 2টা বাচ্চা, ওদেরকে যথাসময়ে গোসল খাওয়ানো শেষ করে প্রাইভেটে দিতে হবে। তো সেই সময়টুকু মাথায় রেখে, সেই কথাটা মাথায় রেখে, সেই চিন্তাটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজটা করতে হচ্ছে। আর কী করবো বলেন, আমার ঘর তো একদম যে অবস্থা, এই অবস্থায় যদি আমি হচ্ছে সরাসরি একটু একটু করে কাজটা না করি, সংসারের কাজের পাশাপাশি যদি ঘরের কাজটা না করি, তাহলে তো আমি এই অবস্থায় ঘরের মধ্যেও থাকতে পারবো না। কারণ ঘরের এরকম অবস্থা, আমার বাচ্চাটা হচ্ছে ঘরের নোংরা বিছানার মধ্যে একটু থাকলে ওর হচ্ছে প্রচুর পরিমাণ অ্যালার্জি হয়, আর একদম শরীর চুলকাইয়ে একদম মানে সুলে ফেলে, এরকমটা হয় আর কি। তো এই তো আমি হচ্ছে কাপড় চোপড়গুলো ধোয়া শেষ হয়ে গেছে, শুকাতে দিয়ে দিলাম, চাদরটা শুকাতে দিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে মার কাপড়গুলো যেগুলো আগে দিয়ে শুকাতেছিলাম, আমি একটা হচ্ছে শুকা দিয়েছি, আর একটা হচ্ছে মা গোসল করে শুকা দিয়ে গেছে। তো ওই কাপড়গুলো এখন শুকায় গেছে, ওগুলো আমি উঠাই নেব। আর হচ্ছে ওগুলো উঠাই নিতে মানে ওগুলো উঠাই নিয়ে যে জায়গাটা খালি হবে তার মধ্যে আমি আমার কাপড় চোপড়গুলো শুকা দেবো। আর আমাদের বাড়িতে কাপড় চোপড় শুকা দেওয়ার ব্যবস্থাটা অনেক কম, কারণ যেহেতু অনেকগুলো মানুষ, ফ্যামিলি মেম্বার বেশি, তো কাপড় চোপড়ও তো প্রচুর পরিমাণ হয়। প্রতিদিন গোসলের সময় প্রচুর পরিমাণ কাপড় হয়। তাছাড়া প্রতিদিনই বাচ্চাদের কাপড় চোপড় কিছু না কিছু ধুইতেই হয়। তো সেই জন্য হচ্ছে দেখা যায় যে কাপড় শুকা দেওয়ার জন্য একটা বাঁশের আর একটা তার পাতা আছে, তো তারটা হচ্ছে আমার অলরেডি কাপড়ে ভরে গেছে। এর আগেও কিছু কাপড় শুকা দিয়েছিলাম, ওগুলা হচ্ছে শুকিয়ে উঠিয়ে তারপরে হচ্ছে আমি এখন কাপড় কিছু শুকা দিছি। তো কি আর করার, এখন হচ্ছে বাঁশের মধ্যে মার কাপড়গুলো শুকাই গেছে, ওখানে এগুলো দিয়ে নিচ্ছি। তো লাস্টে হচ্ছে দেখা যায় যে আমার কাপড়টা একটা কাপড় শুকা দেওয়া বাদ আছে, বা বাবা যে রুমে এখন থাকে সারাদিন, সেই রুমের চাদরটা হচ্ছে আমি বাহিরে ঘরের সামনে যে তার পাতা আছে একটা, ওটার মধ্যে শুকা দিয়ে দিছি। আর হচ্ছে অর্ণিমার বাবার একটা শার্ট ছিল লাস্ট, ওটা হচ্ছে আমি আবার তারে নিয়ে কাপড় চেঞ্জ করে শুকাতে দিলাম। তো এখন হচ্ছে আমার কাপড় চোপড় ধোয়ার কাজকর্ম সব কিছু শেষ, আর আমার তেমন কোনো কাজে চাপ নেই। এখন হচ্ছে রিল্যাক্সে আমি একটু রান্না বসাবো। তো রান্না করার জন্য দেখেন আমি হাঁড়িটা হাতে করে চুলার পাড় থেকে নিয়ে আসলাম, আর এদিকে আমার মেয়ে আমাকে ডাকতেছে। তো ওইদিকে হচ্ছে আমি হাঁড়ি করে ভাতের চাল নিয়ে ধুয়ে চুলায় বসিয়ে দিছি, আর এদিকে হচ্ছে
আজকে যেহেতু কলা রান্না করব, তো কলাটা হাতে করে নিয়ে গেলাম আর হচ্ছে কলসি ভরে পানি নিয়ে গেলাম, ওগুলো দিয়ে রান্নার কাজ সারবো। আজকে দুপুরবেলা রান্না করব আমি হচ্ছে রুই মাছ। এই যে ফ্রিজ থেকে হচ্ছে রুই মাছ বের করে নিলাম। আমি এক চুলায় ভাত বসাই দিছি, আর এখানে হচ্ছে ফ্রিজে থেকে মাছ বের করে ভিজতে দিলাম। মাছটা ভিজতে থাকুক, আর আমি তো তখন ভাতে জাল দিই। ভাতে জাল দিতে দিতে আমি সবজি কেটে নেব, কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব। তো হচ্ছে রুই মাছ দিয়ে কলাদা রান্না করব। আর আজকে রান্নার বেলা যেহেতু একটু বেশি হয়ে গেছে, এখন আর আমি বেশি কিছু রান্না করব না। তো কলা দিয়ে মাছ রান্না করব আর হচ্ছে একটা ডাল রান্না করব। আজকে এই 2 পদই রান্না করব, তো দেখতে থাকুন আপনারা। ওইদিকে হচ্ছে মরিচ পেঁয়াজ কাটতে কাটতে, সবজি কাটতে কাটতে এদিকে আমার হচ্ছে ভাত বলক উঠে গেছে। তো এদিকে দেখে নিলাম ভাতটা হয়েছে কিনা। হালকা পরিমাণে একটু ভাতে একটু মাছ আছে আর কি। তো একটু পরে হচ্ছে আমি ভাতটা ছিকাতে নেব। আর এদিকে দেখেন ভাত ছিকা দেওয়ার পর হচ্ছে আমি ডাল রান্না করে দিছি। তো খেসারি ডাল রান্না করতে বলছিল মা। খেসারি ডাল রান্না করতে অনেকটাই সময় লাগবে, যার কারণে আমি একটু বুদ্ধি করে মাসকলাইয়ের ডালটা রান্না করে নিলাম। মাছের ডালটা হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, যার কারণে এটাই রান্না করে নিলাম। আর মসুরের ডাল তো আমাদের বাড়িতে কেউ খায় না, যার কারণে মাছের ডালে রান্না করলাম। আর এদিকে হচ্ছে কলা দিয়ে মাছ রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে। কষানি টষানি সব কিছু শেষ, মশলা কষিয়ে সবজি কষিয়ে জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি। তো আজকে সব রান্না আপনাদেরকে আমি শর্টকাটে দেখালাম, পুরোপুরি রান্না বিস্তারিত কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। আমার এখনকার মতো রান্না শেষ। তো আজকে দুপুরে রান্না করলাম হচ্ছে মাছের ডাল আর হচ্ছে কলা দিয়ে রুই মাছ, আনাজি কলা দিয়ে রুই মাছ, আর হচ্ছে ভাত। তো আজকে দুপুরে আমার এই পর্যন্ত রান্না ছিল। তো দেখতে থাকুন। এখন হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াইয়া প্রাইভেটে নিয়ে যাব, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করব। রান্নার পরে হচ্ছে বাচ্চাকে গোসল করিয়ে খাওয়াইয়া তারপরে হচ্ছে আমি করে নিয়ে প্রাইভেটে চলে আসলাম অলরেডি। এখন কিন্তু আমার হচ্ছে মাত্র 2:13 বাজে। আমার আসার কথা ছিল 2টার মধ্যে প্রাইভেটে আসতে হবে, মাত্র 13 মিনিট লেট হয়েছে, কোনো সমস্যা নাই। তো এই তো আজ হচ্ছে এ পর্যন্তই ছিল। ওকে এখন ভিতরে নিয়ে যাব, কিছুক্ষণ পড়াবো, ওর সাথে বসে থাকবো, তারপরে হচ্ছে বসে থেকে বাড়িতে নিয়ে যাব। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।